আজকে আমি সবাইকে দেখাবো আমার ছাদ বাগানের ফুলের বাগান। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো অনলাইনে আমি কিছু সুন্দর হ্যাঙ্গিং কিনেছি, যেগুলো বারান্দায় ঝুলিয়ে ফুলের টবগুলো রাখবো তার জন্য। আনবক্সিং করছি। দেখা যাচ্ছে কি খুব সুন্দর জিনিসটা এসছে, হাডিও আছে। 4 পিস আনিয়েছি, তো বেশ ভালোই এসছে, খারাপ আসেনি। এবার বারান্দায় ঝুলিয়ে রেখে ফুলের টবগুলোকে রেখে দিলাম। এবার দেখাবো আমার বাগানের ফোটা বিভিন্ন সময়ের ফুলগুলো আর নানা রকম গাছ। এগুলো ফুলগুলো বিভিন্ন সময় হয়েছে, সেগুলো আমি ফটো তুলে রেখেছিলাম গ্যালারিতে। সেগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য আমি একটা তার ব্লগ তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো গাঁদা ফুলগুলো আনসিজনেই হয়েছে, এই গরমের টাইমে ঝোপালো হয়, তার জন্য একটু কাঁচি দিয়ে কাটিং করে নিচ্ছি। এগুলো হাইব্রিড নয়নতারা, একটু অন্য কালার। দেশি নয়নতারা তো প্রচুর গাছ, এত গাছ মানে যেখানে সেখানেই হয়ে আছে, মাটি নেই তাও ওই জায়গায় হয়ে আছে। কিভাবে যে বেড়ে উঠছে, তো এত তুলে ফেললেও কোথাও না কোথায় সেট হয়েই যাচ্ছে। এত সুন্দর মেরিগোল্ড, কত ভালো লাগছে দেখো। এগুলো গাঁদাগুলো গরমের টাইমে হয়েছে, এত রোদে, চড়া রোদে। এগুলো শীতকালেও হওয়ার কথা, কিন্তু এখন তো সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে, পুরো ওয়েদার চেঞ্জ, তাই প্রকৃতির নেচারও চেঞ্জ হয়ে গেছে। যে হয়েছিল সিজনে ফুলগুলো, তার মধ্যে থেকে যেগুলো বিচি পড়ে এগুলো গাছগুলো একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এইভাবে বেড়েই চলেছে আমার প্রিয় ফুলের সংখ্যা। কি সুন্দর কালার এসছে, মাইক ফুল বলছে কি বলছে জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, জানা থাকলে নামগুলো। একসঙ্গে এতগুলো সব ফুল হয়েছে। এগুলো মাইক লিলি ফুল, কালারটা সেই মিষ্টি। এগুলো কালারগুলো খুব সুন্দর। আর এগুলো দেশি নয়নতারা বা সাদাবাহার। এগুলোকে কোনো যত্ন, জল দেওয়া কিছুই প্রয়োজন হয় না। এগুলো বাইরে গেটের সামনে হয়েছে, যেগুলো ছাদ থেকে তুলে ফেলে দিই আগাছা হিসাবে, সেগুলোর সঙ্গে এগুলো নিজের মন থেকে হয়েছে। এগুলো কোনো দেখুন কত সুন্দর একটা এতে হয়ে গেছে, মানে পিলারের কাছেই হয়ে গেছে। বলছি যে এদের কোনো যত্নের প্রয়োজন হয় না। এটা আমার জবা, কি সুন্দর কালার। আর এই ফুলটার নাম জানি না আমি, কিন্তু অনেক দিন থেকে আছে, অনেক দিন, প্রায় 10-12 বছর থেকে আছে। অন টাইম একদম সব সময় ফুল গাছগুলো ফুলে ভরে থাকে। এটা রঙ্গন ফুলের গাছ। রঙ্গন ফুল যখন হয় তখন দেখার মতন, পুরো আলতার মতন লাল হয়ে যায় পুরো গাছটা। এটা তো মর্নিং গ্লো। এটাও যেখানে সেখানে গাছ, এটারও কোনো যত্নের প্রয়োজন হয় না। এটা সন্ধ্যা ফুল, সন্ধ্যা মালতী যাকে বলে। এটা মোরগ ফুল। এবার বাগান বিলাস, মানে কাগজ ফুল যাকে বলি আমরা চলতি ভাষায়।
এটা এই কাটা মুকুট মুকুট গাছগুলো একটা ডাল এনেছিলাম, সেখান থেকে প্রায় 10-12টা হাজার রকমের ইয়ে হয়েছে, হাজার রকম ডাল বেরিয়েছে। কেটে ফেলে দিচ্ছি আবার সেরকম। এটা আর একটা বাগানবিলাস বা কাগজ ফুল। বা বুগেনভেলিয়া যাকে বলে ইংরেজিতে। আর এটা আমার কলমি ফুল, কলমি শাক ডালগুলো কেটে লাগিয়েছিলাম, সেখান থেকে ফুল হবে ভাবতে পারিনি। এটা আমি ফার্স্ট টাইম কলমি ফুল দেখলাম, খুব ভালো লেগেছিল, তাই ফটোতে গ্যালারিতে সেভ করে রেখেছিলাম। সেটাও মানে এই ব্লগে দেখালাম। এটা অ্যাডেনিয়াম আমার। এটা তো রেন লিলি, এই কালারটাও আমাকে খুব মনমুগ্ধ করে, প্রচুর হয়। একে যেখানে সেখানে ফেলেও হয়ে থাকে। কিছু কিছু বাগান করতে গিয়ে বুঝতে পেরেছি যেখানে কিছু কিছু গাছ বিনা যত্নেই হয়ে যায়, আর কোনো কোনো গাছকে এত যত্নে আদর করেও মানে যত্ন করেও কিছু হয় না। বেশি বলে না, বেশি যত্নে হয়ে যায়, বাদর হয়ে যায়। ওই রকম আমার কিছু কিছু গাছের টাইটেরিয়াও আছে, যতই যত্ন করো, যতই সেবা যত্ন করো সহ্য হয় না, গাছগুলো মরে যায়। আবার কিছু গাছ যত্ন না করেও কি সুন্দর ফুল দেয়, কিন্তু সেগুলো মানে কি মনে লাগে না। কিন্তু যেগুলোকে যত্ন করি সেগুলো আবার ঠিক মতন ফুল দেয় না, বা গাছগুলো মারা যায়। গাছের যত্ন আর ফোটা ফুলগুলো দেখলে যেমন মানসিক শান্তি পায়। আশা করি আপনাদেরও আমার বাগানের এই ছোট্ট ভ্রমণ ভালো লাগবে। আমার বিশ্বাস, একটি ফুল যেমন চারপাশে সৌন্দর্য ছড়ায়, তেমনি প্রতিটি ছোট্ট ভালোবাসা আমাদের জীবনে এনে দেয় আলাদা আলো। তো এই প্রকৃতির সাথে একটু সময় কাটানো মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আশা করি এই ফুলের জগৎ আপনাদের মনে একটু শান্তি ছড়াবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো আমার ছাদ বাগান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।